এতদিন পরে এসে কি ভালোবাসে। হ্যালো বন্ধুরা, আবার ফিরে চলে আসলাম তোমাদের কাছে আমার একটা খুবই দারুণ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এই মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আজকে আমি অনেক বছর পর যাচ্ছি আমার এক দিদি বলা যায়, বান্ধবী বলা যায়, বৌদিও বলা যায়, তার সাথে দেখা করতে। প্রায় 8 থেকে 9 বছর পর যাচ্ছি দেখা করতে। ফোনে মাঝে মাঝে কথা হতো, কিন্তু দেখাটা আজকে অনেক বছর পরই হবে সামনে সামনে। সেও খুব আনন্দ হয়ে বসে আছে, আমি যাব, আর আমি খুব এক্সাইটেড হয়ে আছি যে আমি আজকে দেখা করতে যাব। বড়মশাইকে 1 সপ্তাহ ধরে বলেই দিয়েছিলাম আমি কিন্তু রবিবারে যাব আমার ওই বান্ধবীর সাথে, বৌদির সাথে দেখা করতে। আমি নামটা নিচ্ছি না, তোমরা দেখতে পারবে, যারা চেনে তারা অবশ্যই চিনতে পারবে। তো যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা আমার খুব পরিচিত জায়গা। এখানে 18টা বছর কাটিয়েছি, আমার মেয়ের 18টা বছর এখানে কেটেছে। এছাড়াও আমার মেয়ে তো আসা যাওয়া প্রায় সময় করে, কিন্তু আমি আর এই রাস্তায় চট করে আসি না, খুবই দরকার না পড়লে। সামনে পোস্ট অফিস, আলমবাজার, যেখানে আমাদের একটা গ্রুপে সব সময় যাওয়া আসা ছিল, সব মিলে যাওয়া, ফুচকা খাওয়া, খুব একটা মজাদার ব্যাপারটা ছিল সেই সময়। আর এইখানে যে শ্যাম মন্দির, তখন ছোট ছিল, এখন বিশাল বড় হয়ে গেছে। শ্যাম মন্দিরে আমার এখন আর ঢোকা হয় না, তো একদিন অবশ্যই শ্যাম মন্দিরে আসবো, পুজো দিয়ে যাব। তো এই যে চলে যাচ্ছি রাস্তা ধরে, আমার মেয়ে তো অনেকবার গেছিলো সেই বৌদির বাড়িতে, কারণ আমার মেয়ের, তার মেয়ের বান্ধবী, এই কারণের জন্য আমাকেই প্রথমবার নিয়ে যাচ্ছে। কারণ আমার সুযোগ হয়নি, অনেকবারই যাওয়ার কথা হয়েছিল, সেই সময় সুযোগ হয়নি যাওয়ার। যেহেতু আমার বড়মশাই আমাকে কোথাও ছাড়ে না, সারাক্ষণ কোথাও গেলে উনি আমার সাথে যাবে, বলে তুমি যেখানে যাবে আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব, তুমি আমার সাথেই বেরোবে। কিন্তু আমি জেদ ধরে বলেছিলাম যে ঠিক আছে, তুমি তো ওখানে যাবে না, তাহলে আর ওখানে গেলেও পোকোকে দেখার ব্যাপার আছে, তুমি ঘরে থাকো, আমি আর মাম্পি যাই। তো মা মেয়ে মিলে সন্ধ্যাবাতি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় অনেকটা সময় কাটিয়েছিলাম সেখানে। তো বেশ ভালোই লাগছে, অনেক দিন পর দেখা হবে, একটা আলাদাই আনন্দ। আর তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, খুবই মজা হয়েছে, চলো দেখতে থাকো তোমরা। আমি না বৌদি, তোমার ভিডিও নি, তোমার ভিডিও নি, কালা কুমারা সবাই দেখবি, বাবা শিবানী মিনা বৌদির ঘরে গেছিল, সবাই তো দেখে আমার ভিডিও, তো দেখে। রান্না করে খাবো, নিয়ে আসবে, এই আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, পরে বসাবি, পরে বসাবি, তো আছি এখন, এই তো। হ্যালো গাইস, আজকে শিবানিকা কি অনেক বছর পর আমাদের সাথে দেখা করছে। আমার ছোট ভাই এই তো সবসময় আসতে থাকে, একে ভুলে যাবে, সবসময় আসে, সবসময় আসে না। এই দেখো এতদিন পরে এসে কি ভালোবাসে, কি ভালোবাসে যাচ্ছে। দেখ, তুই আমাকে এত ভালোবাসিস না, দেখ এ মাম্পি, এটা গুড নাইট পোস্ট করবো, ভালো করে তুলিস। বার্গার খাও? খাই না এগুলো তো কোনো, ইন্ডিয়ান খাও? চাউমিন খাই, পাস্তা খাই, না বার্গার খাই না কেন, আমি কোনোদিন খাই না, মানে খেলে তো মানুষের অভ্যাস হয়, যেমনি বিরিয়ানি খেতাম না, এখন যেন বিরিয়ানি খাই। এখন আমার কেএফসি বার্গারটা হেভি লাগছে, ওই দামটা 200 টাকা নেয় একটা বার্গার, ভাই হেভি। আমি কোনোদিন এই করিনি, মানে আমাকে কেউ জোরও করিনি। একটা হয় ডাবল চিজ পিৎজা, যেটা ডাবল খায় ওইটা খা, ওইটা খা, এইটা তুই ডাল চিজ দে, মাকে এমনি দে না। না, এটা টেস্ট হয় অরিজিনাল, আমাদের ফেভারিট, গন্ধটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে না গন্ধটা, মশলাটা? আমি না দি খাও। মাম্পি একটা ওই চিকেন পিৎজা, এসব চিকেন বারবিকিউ পিৎজা সারা চিকেনের মধ্যে এমনি হয়। প্রত্যেকে নরমাল কত টাকা কিনেছে? 99 টাকার টিফিন, 99 পিৎজা, আর ডেলিভারি সব নিয়ে 130 টাকা নিচ্ছে। আচ্ছা, পিৎজা কেন অত দাম নেই রে? এটা ইতালিয়ান না, এই পিৎজা ইতালিয়া থেকে এসেছে।